যেহেতু বুদ্ধিমান আল্লাহর ধমককে আমরা ভয় করি, তার উপদেশ আমাদের কাছে আসবে। আল্লাহ এবার উপদেশ আরম্ভ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষ কারা জানো? যাদের ভেতরে এই গুণগুলো দুনিয়াতে দেখতে পাবে, তারা এই দুনিয়ায় আমি আল্লাহর ভাষায় বুদ্ধিমান। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। দুইটা কথা পেলাম এই আয়াতে, আপনি নিজের সাথে সব সময় মিলাবেন। এক নম্বরে যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে, দুই নম্বরে প্রতিজ্ঞা করার পরে যারা ভঙ্গ করে না। এবার আসেন তো এই দুইটা স্বপ্ন নিয়ে আমাদের বাস্তব জীবনে যায়। আল্লাহর সাথে যারা অঙ্গীকার, যারা দুনিয়াতে রক্ষা করতে পারবে, আল্লাহর সাথে অঙ্গীকার আমাদের কয়টা? বলেন বলেন। আমার এই কথা শুনতে হলে ভেতরে কিছু ফাঁকা রাখবে। একেবারে কিছু জানেন না, বোম্বাস্টিক মার্কা, তাহলে আমারও বোঝার সমস্যা। আমরা আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? একটা করেছি রূহের জগতে। উনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব হযরত আদমের পৃষ্ঠদেশ থেকে তার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে বের করে সামনে রেখেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত রূহ আমরা ওই জায়গায় ছিলাম, এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা কিন্তু বলো নাম বলতে পারতাম যে হ্যাঁ আপনি আমাদের রব, নামান শব্দ না ব্যবহার করে আমরা পালা বলেছিলাম। নাম মানে হা, পালা মানে হা। নাম মানে এমনিতেই হা, আর পালা মানে গ্যারান্টি দিয়ে হা। বলে সুবহানাল্লাহ। ওই সময় আপনার ডান হাত কুদরতি হাতকে এভাবে মেলে ধরেছিলেন। এর ভেতরে যত রূহ দেখা গেছে আদমের সন্তানদের, নবীজিকে আল্লাহ হযরত আদমকে শুনিয়েছেন, আদম এগুলো তোমার সব জান্নাতি সন্তান। বাম হাত এভাবে বের করে যখন মেলে ধরলেন, এখানে যে রূহগুলো ছিল আল্লাহ পাক বলেছিলেন এগুলো তোমার সব জাহান্নামী সন্তান, দুর্ভাগায়েরা। আমাদের এখন প্রশ্ন আসতে পারে, তবে দুই হাতের ভেতরে আমরা যে হাতে আছি, ওই হাতের ভেতরে যদি থাকতে পারি, তাহলে ভালো কাজ করেই করবো কি আর খারাপ কাজ করেই করবো কি? জানি খা হওয়ার হয়ে গেছে নাকি? এর জবাব দিয়েছেন যারা হাদিস বিশারদ, মুহাদ্দিসিন কিরাম বলেন, মহান আল্লাহ যে হাতগুলো দেখিয়েছেন ওই দিন আমাদের কাছ থেকে জবাব নেওয়ার পর, সে আদম তোমার এই সন্তানগুলো জান্নাতি, এই সন্তানগুলো জাহান্নামী, কিয়ামত পর্যন্ত পৃথিবীর ময়দানে আমি এদেরকে পাঠাবো, তার ভেতরে আমরা আছি। জবাব হচ্ছে এইটাই, যাদেরকে আল্লাহ ডান হাত থেকে বের করেছিলেন, কিয়ামত পর্যন্ত ওরা আসবে দুনিয়ায়, ওদেরকে দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার কাজগুলো করিয়ে নেবে। রাত 3:30টার সময় ঘুমিয়েছে, 4:30টার সময় আযান দিচ্ছে ফজরের, মাত্র 45-50 মিনিট ঘুম হওয়ার পরে স্ত্রী ডাক দিচ্ছে, তাড়াতাড়ি করে ওঠো, ফজরের নামাজের সময় হয়ে গেছে। ও তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে পারলে ওর কাছে আনন্দ লাগে। ঠিক আর একটা লোক 9টার সময় ঘুমিয়েছেন, 4:30টার সময় আপনি তাহলে ডাক দিচ্ছেন। 8-9 ঘন্টা মরণের ঘুম ঘুমিয়েছে, ফজরের নামাজে ডাক দিলে এখনো পর্যন্ত বলে আমার ঘুম হয়নি, ডিস্টার্ব করবে কেন? আপনি তো হয়ে মতে পারেন আপনি আছেন ডান হাতে, আর ওই লোকটা আছে ওই বাম হাতে। আপনাকে আল্লাহ ভালো কাজ করাবে, যদি ওই ডান হাতের ভেতরে থাকেন, আপনার মন মানসিকতা হবে পয়দা করে দেবেন। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ।
ইন্না আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। হে নবী, এই মানুষগুলো জান্নাতি আর যারা জাহান্নামী এরা কখনো সমান হবে না, এদের রাস্তায় আলাদা। আপনি কখনো তাদেরকে এক রাস্তায় চলতে দেখবেন না, এদের দুনিয়ার জীবনটাই পুরো আলাদা জীবনে চলবে। আজকে আসার সময় ফ্যান্টাসি কিংডম দেখাচ্ছিল এখানকার একজন, আর আমাদের বলছে এখানে এমন কোন কাজ নেই যেটা বৈধভাবে হয় না। মানে কাজ তো সব বৈধভাবে হচ্ছে নাকি? ওখানে আপনি এরকম মানুষকে নিয়ে যেতে পারবেন পিটিয়ে? ওখানে যাওয়ার মানুষের দুনিয়ায় আলাদা, আর ওখানে যারা যায় ওদেরকে আপনি মসজিদে মাদ্রাসা ঈদগায় পাবেন না। এখানে আসলে ওদের শরীরে জ্বালা ধরবে, আর এই চরিত্রের মানুষগুলো ওই জায়গায় গেলে এদের শরীর খারাপ হবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স হয়েছে এই বয়সে ৮-৯ বছর। অনেক একটা মেলায় নিয়ে গিয়েছিল বন্ধুরা, আল্লাহর নবীকে উকাস মেলা, এই মেলাতে নিয়ে যাওয়ার পরে তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছেন। ওখানে গম তিনি দিয়েছেন, গমের ভেতরে তার পড়া রাত চলে গেছে। সূর্যের আলো যখন সকালবেলা তার মুখের উপরে পড়েছে, নবী টের পেয়ে দেখলেন আশপাশে কেউ নেই। ওরা গান বাজনা মেলা চা করার আনন্দ ফুর্তি করে সবাই বিদায় দিয়ে চলে গেছে। পুরাটা সময় বিশ্ব নবীকে আল্লাহ জাহান্নামী কাজ থেকে বাঁচিয়ে রেখেছে। আমি যদি সত্যি হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের আল্লাহর ডান হাতের ভেতরে পড়ে যান, এমন ভালো ভালো কাজের আঞ্জাম আপনাকে মরণের আগ পর্যন্ত আল্লাহ দেওয়াতেই থাকবে। এখানে কিছু নিয়ম নীতি আছে, আপনাকে ভালো ভালো কাজ পাওয়ার পরে শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ এটা বাড়িয়ে দেব। নিয়ামতের শুকরিয়া আদায় আমরা বাংলাদেশের মানুষ একটা বুঝি কি, সেটা ওই পর্যন্ত খাবারের পর একটা ঢেকর করে বলে আলহামদুলিল্লাহ। কেউ যদি কোন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, ওকে তিনটা বিষয় লক্ষ্য রাখা লাগবে। মনে যে কাউন্সিলর, আমি যে এখানকার প্রধান বক্তা, উনি যে প্রধান অতিথি,